আসসালামু আলাইকুম। আমি এখন দেখতে পাচ্ছেন আলু দিয়েছি। এর আগে আমি টমাটো দিয়ে আলু নিয়েছি, দিয়ে ভাজা ভাজা দিয়েছি। পরে একটু দিয়ে আদা কম মিষ্টি একটু দিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটু নিয়ে কষাবো ভালো করে, পেস্টটা পরে দিব। পেস্টটা লাল হয়ে গেছে, এখন দেবো পানি দিয়ে লাড়বো, লাড়া করে চারা করে লাস্টে এখন দেবো হলুদ মরিচের পাখি। আচ্ছা, হলুদ ফাঁকি 1 চামচ। এখন দেবো মরিচ ফাঁকি 1 চা চামচ, আর দেবো 1 চামচ 2 চামচ। মশলা ফাঁকি, গরম মশলা ফাঁকি সব মিক্সচার করা আছে 1 চামচ। মশলা ভালো করে দেওয়া হইলে লাগাবো, একটু গরম মশলা পাকিয়ে দিয়েছি, তারপর আবার আস্তা দিয়েছি আলাম, একটু ঘ্রাণ আসবে। এখন একটু পানি দিব, পানি দিয়ে ভালো করে মশলাটাকে লাগবো। টমেটো দিয়েছিলাম আমি আগে, দেখা হয়নি, এটা ভিডিও বেশি বড় হয়ে যায়, এই জন্য করা হয়নি। পেস্ট একটু আলাম, তারপর পানিটা কষাবো। এখন দেবো কুপ্তাটা দিয়ে নাড়াচাড়া করবো। রেখে দেবো 5 মিনিটের জন্য। হয়ে গেছে 5 মিনিট। এখন দেবো আলু দিয়ে ভালো ভালো লাগবে চালটা। এটা আমাদের কোরবানির মুখ ছিল, কোরবানির মাংস দিয়ে এতদিন পরে কোপ্তা বানিয়েছি, এই জন্য মানে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাবো। কষানো হলে পানি দেবো। ঢেকে দেবো 2 মিনিট জন্য। লেগে গেছে হালকা, ভালো করে লাগবে। ঢেকে দেবো 2 মিনিট জন্য। হয়ে গেল, আবার পানি দিব, কষানো হয়ে গেছে। ঝোল দিতে যেতেছে, পরিমাণ একটু ঝোল দেবেন, তখন আপনি ঝোল অনুযায়ী বুঝতে পানি দেবেন। আমার
আমাদের ঝোল বেশি খাইতে লাগে, বাচ্চারা ঝোল পছন্দ করে বেশি, এই দিন একটু ঝোল ভাড়াই দিলাম। আপনারা পরিমাণ বুঝে ঝোল দেবেন। ঢেকে দেব বরফ আকর্ষণ। লবণ কম হয়েছে, খাবো লবণ দিলাম। লবণ আপনার স্বাদ অনুযায়ী দিবেন, কেউ লাগিয়ে দিতেন পরিমাণ দিচ্ছে। এখানে তো দেখবো তাড়াতাড়ি তারপরে আলুটা দেওয়া হলো, আলুটা আর একটু গলবে। তরকারিটা হয়ে গেছে। কাঁচামরিচ দিয়েছিলাম একটু ডাল ধরে, দেখা হয়নি ফেরবার জন্য, একটু ঘেরান আসবে কাঁচামরিচ ফেলে। সব ঠিক আছে, লবণ টবণ। এখন চুলা বন্ধ করে দিয়েছি, আমাদের তরকারি হয়ে গেছে, প্রায় শেষ। চুলা অফ। তরকারিটা বাইরে দেখাবো, পরিবেশন করবো। দেখেন কেমন সুন্দর তরকারির কালারটা, বিউটিফুল কালারটা। আমি রাঁধছি দেখে বলি নিয়ে, দেখেন কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন তার অনেক সুন্দর হয়েছে। আমার গলার কণ্ঠ দেখে আপনাদের যদি ভালো না লাগে, কণ্ঠ আমার এরকমই মোটা গলার, জানি আমি নতুন একটি ইউটিউবার খুলছি। আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু সাপোর্ট দেবেন। আমার গলার কণ্ঠ সুন্দর না, এই জন্য করবেন। আসসালামু আলাইকুম। আর কিচেন থেকে সালাম জানালাম। আর আসসালামু আলাইকুম। দেখেন কি সুন্দর কালার আসছে।